আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। পে স্কেল 21শে জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেটা বাস্তবায়নের রূপরেখা কর্মচারীরা দেখতে পায়নি। আদৌ কি সেটা বাস্তবায়ন হবে নাকি না, এমন একটি চাঞ্চল্যকর তথ্য দিলেন জ্বালানি উপদেষ্টা। তো জ্বালানি উপদেষ্টা পে স্কেল নিয়ে কী এমন বললেন? কবে বা কার্যকর হচ্ছে পে স্কেল? কি আদৌ কার্যকর হচ্ছে এই সরকারে, নাকি পরবর্তী সরকারের কাছে চলে যাচ্ছে? সকল চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে, তাই ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। নবম জাতীয় পে স্কেল জনিত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটির পাশে থাকুন। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদন শুধু জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার পে কমিশন বাস্তবায়ন করবে না, এমনটি জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। মঙ্গলবার 27শে জানুয়ারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটি শুধু জমা দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারে। মানে পে স্কেল যদি এখন বাস্তবায়ন না হয়, তাহলে নির্বাচিত সরকার চাইলে কিন্তু এই পে স্কেলের যেই প্রতিবেদনটি বা যেই পরিমাণটি রয়েছে চাইলে তিনি কিন্তু বাতিল করতে পারে। প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। তার বক্তব্য, জিনিসপত্রের দাম পে কমিশন রিপোর্টের প্রভাব পড়ার সুযোগ নেই, কেননা সরকার তো এটা বাস্তবায়ন করছে না। গণভোট নিয়ে ফাউজুল করিম বলেন, বোর্ডের জন্য সরকারের নিজস্ব বাজেটের মধ্যে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ জানিয়েছে, নতুন কাঠামো আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে 1 জানুয়ারি 2026 থেকে। তবে পূর্ণাঙ্গ কাঠামো কার্যকর হতে পারে আগামী 1 জুলাই 2026 থেকে। তিনি আরও জানান, কমিশনের সুপারিশ পর্যালোচনা আরও কয়েকটি কমিটি কাজ করবে, যা শেষ হতে 3 থেকে 4 মাস সময় লাগবে। তবে অন্তর্বর্তী সরকারের এই প্রতিবেদন জমা দেওয়াটাই অনেক বড় অর্জন হিসেবে দেখেছে। তথ্যমতে এবার প্রস্তাবিত নতুন বেতন স্কেলে অনুপাত 1:8, সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমনটাই সুপারিশ করা হয়েছে। তো বলা যাচ্ছে যে এখন যদি বাস্তবায়ন না হয়, পরবর্তী সরকার, নির্বাচিত সরকার কী করে পে স্কেল নিয়ে, সেটা বলা খুবই মুশকিল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন।